হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আই এডুকেশন। তোমাদের জন্য নিয়ে এসেছি জিকে জিএস এর প্র্যাকটিস ক্লাস নম্বর 2। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অশ্ব ঘোষ কার রাজদরবারে সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক। আচ্ছা, আর কি জানতে হবে? কনিষ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? তিনি ছিলেন কুষাণ রাজবংশের রাজা। আচ্ছা, কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজেলা কথফিসিস। আচ্ছা, অশ্ব ঘোষ সম্পর্কে একটা কি জানতে হবে? অশ্ব ঘোষ কি রচনা করেন? বুদ্ধ চরিত। তিনি চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যোগদান করেছিলেন। এটাও মনে রাখবে, চতুর্থ বৌদ্ধ সম্মেলনে যোগদান করেছিলেন। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের আয়োজন কে করেছিলেন? কনিষ্ক। চলো নেক্সট প্রশ্ন, কাকে ভারতের আইনস্টাইন বলা হয়? এ বসুমিত্র, বি এপিজে আব্দুল কালাম, সি নাগার্জুন, ডি আর্যভট্ট। দেখো সঠিক উত্তর হয়ে যাবে নাগার্জুন। নাগার্জুনকে ভারতের আইনস্টাইনও বলা হয়। নেক্সট প্রশ্ন, লোকসভায় তপশিলি জাতির জন্য কয়টি আসন সংরক্ষিত আছে? এ 80, বি 84, সি 82 ও ডি 47টি। দেখো সঠিক উত্তর হয়ে যাবে বি 84টি। আচ্ছা, কোন আর্টিকেলের দ্বারা? আর্টিকেল নম্বর 330-এ এসসিদের জন্য বা তপশিলীদের জন্য 84টি এবং এসটিদের জন্য 47টি আসন সংরক্ষিত আছে। চলো নেক্সট প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান উপন্যাসটি কে লিখেছেন? এ অরুন্ধতী রায়, বি সলমান রুশদি, সি অরবিন্দ আদিগা, ডি খুশবন্ত সিং। সঠিক উত্তর হয়ে যাবে ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। আচ্ছা, অরুন্ধতী রায় তাহলে কি লিখেছিল? গড অফ স্মল থিং, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। সলমান রুশদি তিনি রিসেন্টলি লিখেছেন ভিক্টোরি সিটি। আচ্ছা, অরবিন্দ আদিগা কি লিখেছেন? দ্য হোয়াইট টাইগার। চলো নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? দেখো, সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন উইলিয়াম গড, কিন্তু সবুজ বিপ্লবের জনক ছিলেন ওয়ার্ল্ডে নরম্যান বরলক। কিন্তু এখানে সঠিক উত্তর কি হবে? উইলিয়াম গড। আর ভারতে কে ছিলেন সবুজ বিপ্লবের জনক? ইন্ডিয়ায় ছিলেন এস স্বামীনাথন। সবুজ বিপ্লব মূলত কোন কোন ফসলের উপর হয়েছিল? মনে রাখবে, প্রথম হবে গম, দ্বিতীয়তে ধান। চলো নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সিভিল সার্ভিস অফিসার কে ছিলেন? এ বিনোবা ভাবে, বি সত্যেন্দ্রনাথ ঠাকুর, সি গণেশ বাসুদেব মাভালাঙ্কার, ডি নেতাজি সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের প্রথম আইএএস অফিসার। আচ্ছা, বিনোবা ভাবে সম্পর্কে আমাদের কিছু জেনে রাখতে হবে। তিনি ছিলেন ব্যক্তিগত সত্যাগ্রহী। ব্যক্তিগত সত্যাগ্রহী। এছাড়া আর কি জানতে হবে? তিনি ভূদান আন্দোলন করেছিলেন। ভূদান আন্দোলন। চলো নেক্সট প্রশ্ন, শম্ভু মহারাজ কে কোন ধরনের নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কত্থক। কত্থকের জন্য তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল। আচ্ছা, এই কুচিপুড়িটা সম্পর্কে আমরা কিছু জেনে নিই। কুচিপুড়ি কুচিপুড়ি নৃত্যনাট্যের উৎপত্তি হয়েছিল অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে এবং এর সাথে জড়িত বিখ্যাত ব্যক্তিরা হলো যামিনী কৃষ্ণমূর্তি, আর কে ছিলেন? রাধা রেড্ডি, আর কে ছিলেন? শোভা নাইডু। এগুলো হলো ইম্পর্টেন্ট। আর ভারতনাট্যম তামিলনাড়ুতে। বিখ্যাত ব্যক্তি কে কে ছিলেন? রুকমণি দেবী,
যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যমের সাথেও জড়িত ছিলেন। আর কে হবে? মৃণালিনী সারাভাই। চলো নেক্সট প্রশ্ন। প্রথম প্যারা এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হয়েছিল? এথেন্সে আমরা জানি কি সবার প্রথমে অলিম্পিক আয়োজিত হয়েছিল, অলিম্পিক। ভারতে কি হয়েছিল? ভারতে প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল কত সালে? 1951, ফার্স্ট সংস্করণ এশিয়ান গেমসের। তারপরে আবার কবে হয়েছিল? 9th 1982 সালে। চলো আচ্ছা, এখন বর্তমান এশিয়ান গেমস কোথায় আয়োজিত হয়েছিল? 19তম চীনে। ঠিক আছে, এশিয়ান গেমস। তাহলে প্যারা এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হয়েছিল? সেটা হয়ে যাবে চীনে। প্রথম চীনে প্যারা এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন। বক্সারের যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? এ কর্নওয়ালিস, বি ওয়েলেসলি, স্পেলিং মিস্টেক আছে, সরি, সি হেক্টর মুন্ডো, ডি লর্ড ক্লাইভ। দেখো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? হেক্টর মুন্ডো ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 350-এর সঙ্গে জড়িত বিষয় কোনটি? এ অর্থ কমিশন, বি ইউপিএসসি, সি ইলেকশন কমিশন, ডি অভিযোগের প্রতিকারের জন্য যে কোনো ভাষার ব্যবহার। চলো এর সঠিক উত্তর হয়ে যাবে কি? অভিযোগের প্রতিকারের জন্য যে কোনো ভাষার ব্যবহার। আসলে কি যে কোনো সংখ্যালঘু ভাষার দ্বারা আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে নিজেদের অভিযোগ দায়ের করতে পারবো। ঠিক আছে, এটা 350 নম্বর ধারায় আছে। নেক্সট প্রশ্ন। গোদে মদিনী কোন রাজ্যের লোকনৃত্য? এ জম্মু কাশ্মীর, বি মহারাষ্ট্র, সি উত্তরপ্রদেশ, ডি গোয়া। চলো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? গোয়ায় এই লোকনৃত্য দেখা যায়। আচ্ছা, গোয়ায় আরো দুটো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল দেখা যায় যেটা পরীক্ষায় দেয়, সেটা হলো কি? সিগমো ফেস্টিভ্যাল আর সাওজাও ফেস্টিভ্যাল। চলো নেক্সট প্রশ্ন। ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয় কোন কমিটির সুপারিশে? এ জেবিপি কমিটি, বি শরণ সিং কমিটি, সি বলবন্ত রায় মেহতা কমিটি, ডি শিবরামন কমিটি। সবাই বলার চেষ্টা করবে। সঠিক উত্তর হয়ে যাবে শিবরামন কমিটি। আচ্ছা, এই ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালের 12ই জুলাই। আচ্ছা, বর্তমান ন্যাবার্ডের চেয়ারম্যান কে? শ্রী সাজি কেবি। চলো নেক্সট প্রশ্ন। ক্ষমতার এসআই একক কি? জুল পার সেকেন্ড, কিলোওয়াট ঘন্টা, জুল, নিউটন পার মিটার স্কোয়ার। চলো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? জুল পার সেকেন্ড হলো ক্ষমতার এসআই একক। নেক্সট প্রশ্ন। ফোটোমিটারের সাহায্যে কি মাপা হয়? তরলের আপেক্ষিক গুরুত্ব, প্রতিসরাঙ্ক, আলোক তীব্রতা, দ্রবণে চিনির পরিমাণ। চলো এর সঠিক উত্তর কি হবে? আলোক তীব্রতা।
ফটো থেকে আমরা বুঝতে পারছি আলো নিয়ে কোনো একটা ব্যাপার হবে। চলো নেক্সট প্রশ্ন, কাটা বা ক্ষতের রক্তপাত বন্ধ করার জন্য কি ব্যবহার করা হয়? AlOH হল 2, K2SO4, Al2SO4, 24H2O, Fe2O3 আর AlCl3। চলো আমরা এই AlOH হোল 2 কে কি বলি? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। আচ্ছা K2SO4, Al2SO4, 24H2O কে কি বলা হয়? পটাশ অ্যালাম। এটাকেই ব্যবহার করা হয় কাটা বা ক্ষতের রক্তপাত বন্ধ করার জন্য। আর Fe2O3 কে বলা হয় ফেরিক অক্সাইড। আর AlCl3 হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। চলো নেক্সট প্রশ্ন, প্রডিউসার গ্যাস হলো এ কার্বন ও হাইড্রোজেনের মিশ্রণ, নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইডের মিশ্রণ, মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের মিশ্রণ, মিথেন ও ইথেনের মিশ্রণ। চলো সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইডের মিশ্রণ। আচ্ছা কার্বন ও হাইড্রোজেনের মিশ্রণকে আমরা কি বলি? ওয়াটার গ্যাস। সি মিথেন ও ইথিলিন ও অ্যাসিটিলিনের মিশ্রণকে আমরা কি বলি? তেল গ্যাস। মিথেন ও ইথেনের মিশ্রণকে আমরা কি বলি? প্রাকৃতিক গ্যাস। চলো নেক্সট প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এ ব্লু মাউন্টেন, বি আনাইমতি, সি সরামতি, ডি জিন্দাবাড়। চলো ব্লু মাউন্টেন কার সর্বোচ্চ শৃঙ্গ? এটা হলো মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ। মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ হলো ব্লু মাউন্টেন। আর আনাইমতি পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। সরামতি হলো নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? জিন্দাগড়। জিন্দাগড় হলো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 1502 মিটার। চলো নেক্সট প্রশ্ন, বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এ কর্ণাটক, বি মধ্যপ্রদেশ, সি বিহার, ডি অরুণাচল প্রদেশ। এর সঠিক উত্তর হয়ে যাবে সি বিহার সঠিক উত্তর। আচ্ছা কর্ণাটকে কি আছে? কর্ণাটকে আছে বন্দিপুর। বন্দিপুর জাতীয় উদ্যান আছে কর্ণাটকে। আর মধ্যপ্রদেশে কি আছে? মধ্যপ্রদেশে অনেকগুলোই আছে, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো পেঞ্চ জাতীয় উদ্যান, কানাহা জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান। আচ্ছা অরুণাচল প্রদেশে কি আছে? নামডাপা জাতীয় উদ্যান। চলো নেক্সট প্রশ্ন, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ZSI কবে প্রতিষ্ঠিত হয়? এ 1916, বি 1920, সি 1982, ডি 1973। এর সঠিক উত্তর কি হয়ে যাবে? 1916 সালে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায়? কলকাতাতে। চলো নেক্সট প্রশ্ন, পলিসাইথেমিয়া হয় কি কারণে? আরবিসি এর সংখ্যা কমে গেলে, আরবিসি এর সংখ্যা বেড়ে গেলে, ডব্লিউবিসি এর সংখ্যা বেড়ে গেলে, আর ডব্লিউবিসি এর সংখ্যা কমে গেলে। আরবিসি মানে রেড ব্লাড সেল, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে?
আরবিসি এর সংখ্যা বেড়ে গেলে হয় পলিসাইথেমিয়া। আচ্ছা, আরবিসি এর সংখ্যা কমে গেলে কি হয়? অ্যানিমিয়া হয়। আর ডব্লিউবিসি এর সংখ্যা বেড়ে গেলে কি হয়? ডব্লিউবিসি এর সংখ্যা বেড়ে গেলে হয় লিউকোমিয়া। আর ডব্লিউবিসি এর সংখ্যা কমে গেলে হয় লিউকোপোনিয়া। চলো নেক্সট প্রশ্নে, নিম্নলিখিত কোনটি একটি উষ্ণ স্রোত? পূর্গা, বিরে, সিরক্কা, লেভেন্টার। চলো, এর সঠিক উত্তর হয়ে যাবে কি? সিরক্কো। এটি কোথায় দেখা যায়? উত্তর আফ্রিকায়। উত্তর আফ্রিকাতে। পূর্গা কোথায় দেখা যায়? রাশিয়াতে। এটি একটি শীতল স্রোত। বিরেও একটি শীতল স্রোত, যেটি দেখা যায় ফ্রান্সে। আচ্ছা, ল্যাভেন্ডার দেখা যায় স্পেনে। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের একটি মালভূমি অঞ্চলের নদী? এ তিস্তা, বি জলঢাকা, সি রূপনারায়ণ, ডি কালজানি। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে রূপনারায়ণ। রূপনারায়ণ হলো পশ্চিমবঙ্গের একটি মালভূমি অঞ্চলের নদী। আচ্ছা, তিস্তা সম্পর্কে আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, যেটা বারবার পরীক্ষাতে দেয়, যে তিস্তার উৎপত্তি স্থল হলো জেমু হিমবাহ। চলো নেক্সট প্রশ্নে, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কত সালে? এ 1935, বি 1950, সি 1974, ডি 1984। সঠিক উত্তর কি হবে? 1984। কোথায় হয়? কলকাতাতে। আর ভারতের প্রথম রেল ব্যবস্থা চালু হয় কত? 1935-এ, মুম্বাই থেকে থানে। প্রশ্ন নম্বর 24, নিচের কোনটি ভেক্টর রাশি? বল, ভর, ঘনত্ব ও জাড্য। চলো, এর সঠিক উত্তর হয়ে যাবে বল। বল হলো একটি ভেক্টর রাশি। আচ্ছা, কিছু ভেক্টর রাশি, আরো কিছু ভেক্টর রাশির নাম আমরা জেনে রাখবো, যেগুলো হলো বেগ, ত্বরণ, মন্দন, ওজন, ভরবেগ। আর স্কেলার রাশি, স্কেলার রাশি হলো কার্য, ক্ষমতা, রোধ, চাপ, তাপমাত্রা। চলো, আরো অনেক কিছু আছে। আচ্ছা, ভেক্টর রাশির মান অভিমুখ দুই আছে, আর স্কেলার রাশি শুধু মান আছে, অভিমুখ নেই। নেক্সট প্রশ্ন, এস এগেইনস্ট ওড অটোবায়োগ্রাফিটি কার? এ কপিল দেব, বি সানিয়া মির্জা, সি মেরি কম, ডি মিল্কা সিং। সঠিক উত্তর হয়ে যাবে সানিয়া মির্জা। সানিয়া মির্জার বায়োগ্রাফি হলো এস এগেইনস্ট ওডস। আচ্ছা, কপিল দেবের বায়োগ্রাফির নাম কি? এ স্টেট ফ্রম দ্য হার্ট। মেরি কম আনব্রেকেবল। মিল্কা সিং এর দি রেস অফ মাই লাইফ। এখানেই ছিল 25টা প্রশ্নের শেষ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে, এবং আরও ভিডিও আছে সেগুলো দেখতে ভুলবে না।